ক্লাস 9 এক্সারসাইজ রিভিশন 1 পেজ নং 11 1 থেকে 15 পর্যন্ত আমি করে দিয়েছি। আজকে 16 নম্বর থেকে শুরু করব। তো প্রথমেই 16 নম্বরে কি দেওয়া আছে, কোনো একটি বস্তু 10% লাভে বিক্রি করা হলো, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কি? একদমই সোজা। 10% লাভে 10% লাভে ক্রয় মূল্য টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 প্লাস 10 টাকা, তার মানে 110 টাকা। দেখেছো, ক্রয় মূল্য আমরা 100 টাকা ধরেছি, তো 10% লাভ হলে তার সঙ্গে 10 যোগ হবে, 110 টাকা হবে। প্রশ্নে কি বের করতে দিয়েছে? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত। প্রথমে ক্রয় মূল্য আছে, তাই আমরা লিখব, সুতরাং ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য ইকুয়াল টু কত হবে? ক্রয় মূল্য কত ধরেছিলাম? 100, 100 অনুপাত 110। উপরে নিয়ে যাও 100, নিচে 110, 0 0 ক্যান্সেল, 10 অনুপাত 11 আনসার হয়ে গেল। 16 নম্বর হয়ে গেল। এবার 17 নম্বর, 30টি ডিমের ক্রয় মূল্য 20টি ডিমের বিক্রয় মূল্যের সমান। মানে 30টি ডিম তুমি ক্রয় করেছো আর তার থেকে 20টি ডিম বিক্রি করেছো। এই 20টি ডিমের যে বিক্রয় মূল্য 30টি ডিমের ক্রয় মূল্যের সমান, তার মানে তোমার হাতে আরও 10টি ডিম থাকবে। তো যাই হোক, 30টি ডিমের ক্রয় মূল্য 20টি ডিমের বিক্রয় মূল্যের সমান। তো শতকরা লাভের হার কত? শতকরা মানে 100 টাকায় কত টাকা লাভ হবে? তো আমি ধরি 30টি ডিমের ক্রয় মূল্য 100 টাকা ধরলাম। আমি এটা ধরে নিলাম, ধরি 30টি ডিমের ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং একটি ডিমের ক্রয় মূল্য কত হবে? 100, নিচে যে চলে যাবে ভাগ হয়ে 30 টাকা। 0 0 কাটা গেল, থাকে উপরে 10, নিচে থাকে 3 টাকা। আবার 20টি ডিমের বিক্রয় মূল্য, এখানে লিখেছিলাম 30টি ডিমের ক্রয় মূল্য, এবার 20টি ডিমের বিক্রয় মূল্য। 20টি ডিমের বিক্রয় মূল্য 100 টাকা। এই 100 টাকায় 100 টাকা ধরে নিয়েছি আমি। সুতরাং একটি ডিমের বিক্রয় মূল্য হবে 100, নিচে চলে আসবে 20 টাকা। 0 0 ক্যান্সেল হয়ে গেল, আর 2 দিয়ে 10কে ভাগ করলে 5 দুগুণে 10, 5 টাকা। তো এই পেয়ে গেলাম আমি বিক্রয় মূল্য, আর এই পেলাম ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত বেরিয়ে আসলো? 10/3, আর বিক্রয় মূল্য বেরিয়ে আসলো 5 টাকা। ঠিক আছে, তো আমাদের কি বের করতে দিয়েছে?
শতকরা লাভের হার। লাভ বার করতে হলে কি করতে লাগে, এটা আমরা পড়েছি, আগেও পড়েছি 7-এ 6-এ। লাভ বার করতে হলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে লাগবে। তো এখানে কত আছে আমার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য আগে লিখতে লাগবে, সুতরাং লিখতে লাগবে শতকরা লাভ বিক্রয়, শর্টকাটে লিখলাম বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ঠিক আছে। তো বিক্রয় মূল্য কত দেওয়া আছে 5 টাকা, আর ক্রয় মূল্য কত দেওয়া আছে 10/3। লসাগু নিয়ে নিলাম 3, নিচে কিছু নাই 1 আছে, তো ডাইরেক্ট 5 3 5 15 মাইনাস 3 দিয়ে 3 রে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 10কে পূরণ করলে 10ই হবে। 15 থেকে 10 গেলে কত থাকবে 5, নিচে থাকে 3। তো শতকরা লাভ কত হলো 5/3% আনসার। এবার 18 নম্বর, একটি বস্তুর ক্রয় মূল্য 2100 টাকা, 10% লাভে বিক্রি করলে বস্তুটির বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ধারণা তোমাদের আছে, মনে রাখবে। অনেক সময় ক্রয় মূল্যের ইংরেজিটাও জানবে। ক্রয় মূল্য হলো কস্ট প্রাইস, আর বিক্রয় মূল্য হলো সেলিং প্রাইস। শর্টকাটে আমরা অনেক সময় লিখি সিপি আর এসপি। তো এই অঙ্কটাকে তুমি একবার ফর্মুলার সাহায্যেও করতে পারো, অথবা ঐকিক নিয়মে মানে ইউনিটারি মেথডেও করতে পারো। যার যেভাবে সুবিধা হয়, যেটা সুবিধা হয় ওটাই করবে। তবে ঐকিক নিয়মে করলে কি হয়, মনে থাকে, ভালো করে বোঝা যায়। আর ফর্মুলাতে করতে গেলে তাড়াতাড়ি হয়, কিন্তু অনেক সময় না বুঝে অঙ্কটা করা হয়। এই জন্য দুটা মেথডই আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমটা ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড। একটি বস্তুর ক্রয় মূল্য কত বলেছে এখানে, ক্রয় মূল্যটা দেওয়া আছে 2100 টাকা, আর লাভটা দেওয়া আছে 10%। তো মনে রাখবে, যেটা বার করতে দেওয়া হবে, যদি ক্রয় মূল্য বার করতে দেওয়া হয় তাহলে আমরা ক্রয় মূল্য ডান দিকে লিখুম আর বিক্রয় মূল্যটা বাঁ দিকে লিখুম। সবসময় মনে রাখবে, যেটা বার করতে দে সেটা কোন দিকে লিখতে লাগে, ডান দিকে। যদি বিক্রয় মূল্য বার করতে দে, বিক্রয় মূল্যটাকে ডান দিকে লিখতে লাগবে, আর ক্রয় মূল্য এদিকে লিখতে লাগবে, ক্রয় মূল্য দিয়ে আরম্ভ করতে লাগবে। তো এই অঙ্কটা প্রথমে আমি কি লিখবো, কত পার্সেন্ট লাভে, 10% লাভে। তো লিখি 10% লাভে কি বার করতে দিয়েছে, বিক্রয় মূল্য। তা আমি এদিকে কি লিখব, ক্রয় মূল্য। 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 10% তো 100-র সঙ্গে 10 যোগ করলে কত হয়, 110 টাকা। ঠিক আছে। এবার ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, এই জন্য এটা ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম, হলে বিক্রয় মূল্য কত হবে, উপরে 110 থাকবে আর নিচে চলে আসবে 100। এখানে যেটা থাকে এটা উপরে থাকে, আর এদিকেরটা নিচে ভাগ হয়ে আসে টাকা। এবার কি, আমাদের ক্রয় মূল্যটা প্রশ্নে দেওয়া আছে, কত দেওয়া আছে, 2100 টাকা। সুতরাং 2100 টাকা ক্রয় মূল্যটা 2100 টাকা হলে বিক্রয় মূল্য 110 পূরণ 2100, মানে 2100 টাকা। নিচে তো 100 টাকাই থাকবে। ক্যান্সেল করো, 10 10 ক্যান্সেল, নিচে আর কিছুই নেই। এখন 21কে 110 দিয়ে পূরণ করব। তো 21 এখানে লিখলাম, আর 110
শূন্যটা এদিকে রাখলাম, শূন্য বসে গেল, 1 1 লিখলাম, 2 একে 2 লিখলাম, একে একে 1, 2 একে 2 লিখলাম, 0 1 3 2, 2310 টাকা হয়ে গেল। 2310 টাকা কি বেরিয়ে আসলো? বিক্রয় মূল্য। সুতরাং আমরা প্রশ্নে কি দেওয়া ছিল? 10% লাভে বিক্রয় করলে বস্তুটির বিক্রয় মূল্য কত? এতটুকু লেখলেই হয়ে যাবে আনসার, 2310 টাকা। আর যদি আরও লিখতে চাও, সাজিয়ে লিখতে চাও, তাহলে এখানে না লিখে এইরকম লিখতে পারো, 10% লাভে বিক্রয় বস্তুটির বিক্রয় মূল্য 2310 টাকা আনসার। এই অঙ্কটাকে আবার ফর্মুলার সাহায্যে করা যায়। তো ফর্মুলার সাহায্যে করলে কীরকম করতে লাগবে? ফর্মুলা বা সূত্র দিয়ে লিখলে প্রথমেই লিখতে লাগবে ক্রয় মূল্য $2100 টাকা আর লাভের হার 10%। সুতরাং লাভ কত হবে? ক্রয় মূল্যের 10%। তো ক্রয় মূল্যটা কত? 2100। আর এই রয়ের জন্য এর মানে কি? এর মানে পূরণ চিহ্ন। এই রটা বুঝিয়েছে এর মানে পূরণ, আর 10 তো এখানে থাকবে, পার্সেন্ট নিচে চলে যাবে, আর টাকা এখানে চলে আসবে টাকা। 0 0 0 0 ক্যান্সেল করে দিলাম। তো 21কে 10 দিয়ে পূরণ করলে 210 টাকা। এটা প্রফিট বা লাভ বেরিয়ে আসলো। এবার বিক্রয় মূল্যর কি ফর্মুলা? নির্ণেয় বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য প্লাস লাভ। তো ক্রয় মূল্য কত? 2100 টাকা, আর লাভ কত হয়েছে? 210 টাকা। সমান 2100-র সঙ্গে 210 যোগ করলে 2310 টাকা আনসার। উনিশ নম্বর, 1 টাকায় 4টি লেবু ক্রয় করে 20% লাভে বিক্রয় করা হলো, একটি লেবুর বিক্রয় মূল্য কত? তো আমরা প্রথমে কি লিখব? 4টি লেবুর ক্রয় মূল্য, প্রশ্নের দিকে তাকাও, কত টাকা? 1 টাকা। কত নম্বর অঙ্ক? 19 নম্বর। 4টি লেবুর ক্রয় মূল্য কত? 1 টাকা। সুতরাং একটি লেবুর ক্রয় মূল্য কত হবে? 1/4 টাকা। ঠিক আছে, এবার একটি লেবুতে লাভ হবে 1/4 টাকার 20%।
মানে ক্রয় মূল্যের সঙ্গে লাভের ইন্টু করতে লাগবে, তাই 1/4 আর এই রট মানে পূরণ 20 উপরে নিচে 100, পার্সেন্টের জন্য নিচে 100, ব্র্যাকেট দিয়ে টাকা লিখে দাও। 4 5 20 আর 5 দিয়ে কাটলে কত, 5 20 100, তো উপরে থাকে 1 নিচে থাকে 20 টাকা। তো বিক্রয় মূল্যের ফর্মুলা কি, ক্রয় মূল্য প্লাস লাভ। তো আমরা লিখি, সুতরাং নির্ণয় লেবুটির বিক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য কত আছে, ক্রয় মূল্য না লিখলেও চলবে, ক্রয় মূল্য প্লাস লাভ, আমি বুঝিয়ে দিলাম ক্রয় মূল্য প্লাস লাভ। এখানে লিখলে ক্রয় মূল্য প্লাস লাভ লিখলে সময় যাবে, এই লেখা না লিখে মনে রাখবি ক্রয় মূল্য কত হলো 1/4 টাকা আর লাভ কত 1/20 টাকা। লসাগু নিয়ে নিলাম 20, 4 দিয়ে 20কে ভাগ করলে কত হবে, 4 5 20, 5 একে 5, আর এখানে কত থাকে 20 দিয়ে 20কে ভাগ করলে 1, আর 1কে 1 দিয়ে পূরণ করলে 1, উপরে থাকে 6 নিচে থাকে 20। ঠিক আছে, এখন কি করব, 2 দিয়ে যদি এটাকে ক্যান্সেল করি এখানে হবে 3 আর এখানে হয়ে যাবে 10 ইকুয়াল টু 0.3, আর দশমিকের পরে 2 গড় রাখার জন্য এখানে একটা শূন্য দিয়ে দেবো, আর দশমিককে দেখানোর জন্য আগে এখানে আর একটা শূন্য দেবো। এই শূন্যটা দেওয়া যে এখানে দশমিক আছে, আর এইখানে শূন্যটা দেওয়ার মানে দশমিকের পরে 2 ঘর বানানোর জন্য। মনে রাখবে 30 পয়সাকে টাকায় প্রকাশ করো। ছোট ক্লাসের অঙ্ক, আইডিয়াটা একবার জেনে নাও। 30 ভাগ 100 দিয়ে ভাগ করতে লাগবো টাকায় নিতে, তো টাকা কি হবে 2 ঘর পরে এখানে নিচে 2 ঘর 2 ঘর 2টা শূন্য আছে, 2 ঘর পরে দশমিক 30 লেখার পরে এদিক থেকে দশমিক, এই হয়ে গেল টাকা, আর দশমিক দেখানোর জন্য শূন্য। এই জন্য এইটাকে 30 পয়সারে যখনই দশমিক এখানে দিয়ে লিখবো, এইভাবে লিখবো, তখন এটা টাকা, মানে টাকায় প্রকাশ। সুতরাং নির্ণয় লেবুটির বিক্রয় মূল্য 0.30 টাকা। আনসার। 20 নম্বরটা, একটি বস্তু 500 টাকায় বিক্রয় করলে 5% ক্ষতি হয়, এটি কত দামে বিক্রি করলে 5% লাভ হবে? তো প্রথমে আমরা লিখি 20 নং, 5% ক্ষতিতে কি দেওয়া আছে এখানে 500 টাকাটা কি দেওয়া আছে, একটি বস্তু 500 টাকায় বিক্রয় করলে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তাই আমরা কি লিখব 5% ক্ষতিতে বিক্রয় মূল্য টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তার 5% ক্ষতি মানে 100 মাইনাস 5 ইকুয়াল টু 95 টাকা বিক্রয় মূল্য। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে
ক্রয় মূল্য হবে উপরে 100, নিচে 95 টাকা। এবার প্রশ্নে দেওয়া আছে 500 টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য 500 টাকা হলে ক্রয় মূল্য 100 পূরণ 500, নিচে 95 টাকা। 5 একে 5 উপরে, আর সঙ্গে 2 শূন্য আরও 2 শূন্য, আর নিচে 95 থাকবে। এখানে কাটাকাটি করলাম না, রেখে দিলাম, পরের স্টেপে দেখি কি হয়। এবার আবার কি বলেছে, এটি কত দামে বিক্রি করলে 5% লাভ হবে। সুতরাং আবার 5% লাভে কি বের করতে দিয়েছে, এটি কত দামে বিক্রয় করলে, মানে বিক্রয় মূল্য বের করতে লাগবে। তাহলে বিক্রয় মূল্যটা ডান দিকে লিখতে লাগবে, ক্রয় মূল্য এদিকে আনতে লাগবে। তো ক্রয় মূল্য আবার 5% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 105 টাকা। যেহেতু লাভ থাকলে ক্রয় মূল্যের সঙ্গে লাভটা কি হবে, যোগ হবে, এই জন্য যোগ করলাম। 100 লগে 5 যোগ করলে 105। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য উপরে 105, নিচে 100। এটা আমরা বের করে আনলাম এখান থেকে, অঙ্কটা প্রথম স্টেপ। এটা কি, এটাও ক্রয় মূল্য। সুতরাং ক্রয় মূল্য 50000 আর নিচে কত, 95 টাকা হলে বিক্রয় মূল্য 105, নিচে 100, এটা থাকলো, তার সঙ্গে পূরণ দিয়ে 500 আরও 2টা 0, নিচে 95, শূন্য, এই 2টা শূন্য, এই 2টা শূন্য ক্যান্সেল করে দিলাম। তারপরে এটাকে 5 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10, আর 5 একে 5, আর এখানে 5 একে 5, 5 নং 45। তো উপরে থাকলো কত, উপরে 21 × 500, আর নিচে থাকে 19। তো একবারে 21 × 500 আলাদা জায়গায় পূরণ করে ফেলি। এই দেখো 21, নিচে 500, 2 শূন্য বসিয়ে দিলাম। 5 একে 5, 5 দুগুণে 10, 10,500, 10,500 টাকা। এবার 19 দিয়ে এটাকে ভাগ করবে, এটা ভাগ করলে পরে হবে 552.63 টাকা আনসার। এটা বিক্রয় মূল্য, অর্থাৎ বস্তুটি 5% লাভে বিক্রি করলে কত টাকা বিক্রয় মূল্য হতে হবে, 552.63 টাকা। এবার 21 নম্বর, গ্রাহককে আকর্ষণ করার জন্য একজন ব্যবসায়ী একটি কামিজের দামে ক্রমে 10%, 10% এবং 5% রেহাই বা বাট্টা দিয়ে তিনটির সমতুল্য রেহাই কি হবে। এই অঙ্ক করার আগে গ্রাহক মানে কি তোমরা জানো, তাও একবার বলে দিচ্ছি। গ্রাহক বলতে আমরা যখন দোকানে জিনিস কিনতে যাব তখন আমরা গ্রাহক, আর দোকানদার তখন ব্যবসায়ী হবে, এটা মনে রাখবে। রেহাই বা বাট্টা বুঝালে অনেকেই বুঝো না, রেহাই মনে হয় যেন কঠিন, কি রেহাই কি আবার বাট্টা কি। কিন্তু ইংরেজিতে যখন বলি ডিসকাউন্ট তখন বোঝা যায় যে খুব, যেমন
চৈত্র মাসে ডিসকাউন্ট দেওয়া হয় বড় বড় 20%, 10%। ওই ডিসকাউন্ট মানে একটা জিনিসের প্রিন্ট মূল্য বা ছাপা মূল্য, জিনিসটার মধ্যে যে লেখা থাকে ছাপা মূল্য। মনে করো কলগেট একটার দাম লেখা আছে তোমার এই 20 টাকা, কিন্তু অনেক সময় দেখা যায় ডিসকাউন্ট দিল মনে করো 5 টাকা বা 5%, তখন ওইটা যা মাইনাস করে যেটা আসবে, যেটা দেওয়া হয় রেহাই বা ডিসকাউন্ট, ওটাকে রেহাই বা বাট্টা বলা হয়। মনে রাখবে রেহাই বা বাট্টাকে, কঠিন কিচ্ছু না, এক কথায় ডিসকাউন্ট। মূল টাকার থেকে যে অংশটা বাদ, যে টাকার পরিমাণ বা পার্সেন্টেজ বাদ দেওয়া হয়, সেটাই হলো রেহাই বা বাট্টা। তাহলে গ্রাহক কি করেছে? গ্রাহক আকর্ষণ করার জন্য গ্রাহককে আমাদেরকে আকর্ষণ করার জন্য একটা ব্যবসায়ী কি করলো? 3 বার ডিসকাউন্ট দিল, 3 বার রেহাই দিল। একবার 10%, 10%, আর একবার 5%। তাহলে আমরা কি লিখবো? ছাপা মূল্য দেওয়া নাই, মানে প্রিন্টিং একটা জিনিসের কামিজের গায়ে যে জিনিসটার দাম দেওয়া আছে, এটা এখানে প্রশ্নের মধ্যে দেওয়া নাই, আমি ধরে নিতে লাগবে। ধরি ছাপা মূল্য। ছাপা মূল্য বলতে প্রিন্ট করা থাকে না যে কোনো জিনিসের মধ্যে, এটা হলো ছাপা মূল্য। ছাপা মূল্য ধরি 100 টাকা। সুতরাং 3 বার রেহাই দেওয়ার পর বিক্রয় মূল্য হবে 100 ইন্টু 100 মাইনাস 10 নিচে পার্সেন্ট। ওই যে পার্সেন্ট দেওয়া আছে 10%, ব্র্যাকেট বন্ধ করে দিলাম। আবার 100 ইন্টু আবার 10, নিচে আবার ইন্টু 100, আবার 100 মাইনাস 5, নিচে আবার 100। একবার, দুইবার, 3 বার রেহাই দিল, মানে কত পার্সেন্ট করে? 10%, 10%, 5%। তো উপরে থাকবে কি? 100 থেকে 10 গেলে ইন্টু 90 ইন্টু 90 ইন্টু 100 থেকে 5 গেলে কত থাকবে? 95। আর নিচে 100 ইন্টু 100 ইন্টু 100। এই 100 ক্যান্সেল করে দিলাম। এখানে 90 সঙ্গে একটা শূন্য, 90 সঙ্গে একটা শূন্য, এই দুইটা শূন্য ক্যান্সেল করলাম, এই 100 সঙ্গে ক্যান্সেল হয়ে গেল। তো নিচে কত থাকলো? নিচে খালি কেবলমাত্র 100 থাকলো, আর উপরে 9 রেখে 9 দিয়ে করলে 81 সঙ্গে 95। তো 81কে 95 দিয়ে ইন্টু করলে 5 একে 5, 5 আটা 40, 9 একে 9, 8 নং 72, 5, 9, 4, 5, 6, 7, 7, 6, 9, 5, নিচে 100। তো এখানে 100 মানে 100 দিয়ে এটাকে ভাগ করা মানে কি? শূন্যের ভাগ 2 ঘর পরে দশমিক ওদিক থেকে আসবে। তো 7, 6, 9, 5 ওদিক থেকে দশমিক আসলে এরকম গণে 1 ঘর 2 ঘরে, এখানে দশমিক। এখন কি বার করতে লাগবে? 3টি সমতুল্য রেহাই কত হবে? 3টি সমতুল্য রেহাই সমান কি লিখব? 100, আর এটার দশমিক
পরে 2 ঘর আছে, এই লেগে এখানে আমি দশমিকের পরে 2টা শূন্য দিলাম, -76.95 টাকা। বিয়োগ করো, 176.95, 10-এর থেকে 5 গেলে 5, এখানে 990, এখানে 9-এর থেকে 6 গেলে 3, আর এখানে থাকবে 2 সমান 23.05 টাকা আনসার। আমার এখানে জায়গা নেই, এই জন্য আমি এখানে করলাম, তোমরা নিচেই করবে, মনে রাখবে।